এলাকা ভাগ করে 3টি কিশোর গ্যাং গ্রুপের মাধ্যমে শতাধিক কিশোর দিয়ে দুর্ধর্ষ এক অপরাধ চক্র পরিচালনা করত মোহাম্মদপুরের কবজি কাটা বাহিনীর প্রধান আনোয়ার। হত্যাসহ একাধিক মামলার এই আসামিকে তার 2 সহযোগী সহ গ্রেপ্তারের পর র্যাব জানিয়েছে অবস্থানগত কারণে অপরাধ করে দ্রুত পালানো সম্ভব বলেই মোহাম্মদপুর এলাকায় অপরাধ বেশি হচ্ছে। তবে রাজধানীর অন্যতম বিশাল এই আবাসিক এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের বিশেষ অভিযান চালাচ্ছেন তারা। আরও জানাচ্ছেন মহিম মিজান। চাঁদাবাজি ও ছিনতাইয়ের সময় বাধা দিলে হাতের কবজি কেটে দিত মোহাম্মদপুরের কবজি কাটা গ্রুপের হোতা আনোয়ার হোসেন। এ কারণেই কবজি কাটা আনোয়ার হিসেবে পরিচিতি পায় এই সন্ত্রাসী। র্যাব বলছে এই আনোয়ারের বিরুদ্ধে হত্যার চেষ্টা, ছিনতাই ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। এখনো পর্যন্ত কমপক্ষে 7 থেকে 8 জনের কবজি কেটেছে এই আনোয়ার। মঙ্গলবার সকালে কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র্যাব। জানায় 2005 সালে ঢাকায় আসার পর থেকে ট্রাক স্ট্যান্ডের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপরাধের সাথে জড়িয়ে পড়ে আনোয়ার। বর্তমানে আনোয়ার মোহাম্মদপুরের আশেপাশে 3টি কিশোর গ্যাং পরিচালনা করছে। 3টা কিশোর গ্যাং সে পরিচালনা করে। একইভাবে নবীনগর চন্দ্রিমা হাউজিংয়ে তার সদস্য প্রায় 60 জন, ঢাকা উদ্যান, নবীনগর, চন্দ্রিমা এখানে তার সুপারভাইজার আছে 5 জন, রায়ের বাজারে আছে প্রায় 50 জন, কৃষি মার্কেট, কাটাসুর, ঘাটারচর এবং বোটঘাট প্রতিটা জায়গায় তার অনুসারী এবং তার গ্যাং সদস্যরা রয়েছে। এরা মাদক থেকে শুরু করে চাঁদাবাজি, ছিনতাই সব ধরনের অপকর্ম করে থাকে। মোহাম্মদপুরের অপরাধ বেড়ে যাওয়ার পিছনের এর পাশে কামরাঙ্গীচর ও নদীর তীর হওয়ায় এই এলাকায় বিভিন্ন অপরাধীরা অপরাধ করে সহজেই অন্যত্র চলে যাচ্ছে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সন্ত্রাস, দুর্নীতি শব্দগুলো একটার সাথে আরেকটা জড়িত। রাজনৈতিক দুর্বৃত্তায়ন সন্ত্রাসী গোষ্ঠীকে, সন্ত্রাস কর্মকাণ্ডকে উস্কে দেয়। রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে সন্ত্রাসকে লালন পালন করা হয়। এর ফলশ্রুতি হলো আজকের এই মোহাম্মদপুরের অবস্থা। গত 6 মাসে মোহাম্মদপুর ও আশেপাশের এলাকায় 5 শতাধিক ছিনতাইকারী ও চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে বলে জানায় র্যাব কর্মকর্তা। মহিম মিজান, 71, ঢাকা।